তো আপনারা যারা ইউএক্স লিঙ্কের যে নতুন ইভেন্টটা আসছে ওই ইভেন্টে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটা। তো কাজ করার জন্য আমাদের মূলত যে অ্যাপসগুলো লাগবে সেটার জন্য আমি আর একটা ফোল্ডারে রাখছি এই অ্যাপসগুলো, মানে একটা ফোল্ডার করছি এই যে অ্যাপসগুলো লাগবে। তো ফোল্ডারটার ভিতরে ঢুকি যে লাগবে হলো আপনার ডাকডাকগো, তারপর ডাকডাকগো এই যে ব্রাউজারটা এটা লাগবে, এই যে কিউই ব্রাউজার লাগবে, তারপর এই যে টোন কিপার লাগবে, তারপরে যে নাইসগ্রাম লাগবে, একটা টুইটার লাগবে আর টেলিগ্রাম লাগবে। এই কয়েকটা হলেই মূলত কাজ হবে। তো কাজ করার জন্য আমাদের এই 5 থেকে 6টা অ্যাপস হলেই হয়ে যাবে। মূলত মেইন প্রয়োজন কিউই যে ব্রাউজার এটা, টোন কিপার, নাইসগ্রাম আর টুইটার এক্স, এই 4টা হলে মূলত হয়ে যায়। তো এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো কাজ করার জন্য প্রথমে যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা ওই ইভেন্টে কাজ করব, মানে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে আমরা ইভেন্টে কাজ করব, সেই অ্যাকাউন্টটা আমরা প্রথমে নাইসগ্রামে লগ ইন করে নিব। মানে যেভাবে হোক নাইসগ্রামে লগ ইন করে নিব। নাইসগ্রামে লগ ইন করে নেওয়ার পর এভাবে নাইসগ্রামে ঢোকার পর এই যে অ্যাকাউন্টটা আমার আগে থেকে এখানে লগ ইন আছে, এখানে আমার কিছু অ্যাকাউন্ট রাখা আছে, তো এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন আছে। তো এইভাবে এই যে ফ্রেশ অ্যাকাউন্ট, উপরের যে অ্যাকাউন্টগুলো ওগুলোর কাজ শেষ, এখন এই যে এই অ্যাকাউন্টটা কাজ করব। তো এই অ্যাকাউন্টে আমি ক্লিক দেওয়ার পর এইখান থেকে সেভ মেসেজ সার্চ করব, SAVD, সেভ মেসেজ সার্চ করার পর এখানে সেভ মেসেজে আসার পর এই যে এখানে আমি আপনাদেরকে প্রত্যেকের ইনবক্সে এই যে এখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে দাঁড়ান। তো আমি প্রত্যেকের ইনবক্সে বা আমি নিজেই এই কাজটি করে দেবো, ওটা সমস্যা নাই। আমি প্রথমে এই যে আপনাদের ইনবক্সে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো। এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন না, এই লিঙ্কটা দিব। এই লিঙ্কটা আপনারা এই সেভ মেসেজে নিয়ে এসে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। দেওয়ার পর এই যে প্রথমে যে উপরে যে 1 নাম্বার লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক দিবেন একটা। ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড 2049 মানে 49 এটাতে ক্লিক দিবেন, এই যে এটাতে ক্লিক দিবেন। তো ফার্স্ট লিঙ্কের এটাতে ক্লিক দিলেই আপনাদের ফার্স্ট লিঙ্কের কাজ শেষ হয়ে যাবে। একটু ওয়েট করবেন। এটাতে ক্লিক দিলে এই যে চ্যানেলগুলোতে জয়েন হবে, এটাতে ক্লিক দিলে ফার্স্ট লিঙ্কের কাজ শেষ। তারপর এভাবে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আবার সেভ মেসেজে গিয়ে যে সেকেন্ড যে লিঙ্কটা আছে, এখানে একটু লোড নিচ্ছে আমার, একটু ধরে ধরে এই যে সেকেন্ড যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক দিব আমরা। এই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর আপনার কিছুক্ষণ ওয়েট করার পর আপনার এখানে যদি এরকম ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে ঝামেলা হয়নি। এই যে এখানে যে কানেক্ট যে ওয়ালেট লেখাটা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে সরাসরি একটা বটে নিয়ে যাবে, একটু ওয়েট করেন। এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর টেলিগ্রাম যে লেখাটা আছে টেলিগ্রামে ক্লিক দিবেন। টেলিগ্রামে ক্লিক দেওয়ার পর এই সরাসরি যে বটটার কথা বললাম এই বটে আসছে। এই বট আসার পর এই যে এখানে যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এখানে ক্যাপচার ভেরিফাই করা লাগবে। তো এখানে দেখেন ক্যাপচার মেবি 24, এই লাস্ট হলো 17 145417। এই যে মেবি এই যে এটা হবে আপনার হলো ক্যাপচারের মেইনটা। এই যে এটাতে ক্লিক দিবেন একটা। এখানে যদি এরকম আসে আবার 2-3টা ক্লিক দিবেন, দেখবেন নিয়ে নিবে আপনার। একটু ধৈর্য ধরে 2-3টা ক্লিক দিও না, এই যে নিয়ে নিছে আমাদের। যখনই এই যে আমাদের এই সেকেন্ড লিঙ্কের কিন্তু কাজ শেষ। সেকেন্ড লিঙ্কে আসবে এই যে জয়েন এন্টার দ্য টোন, এটার উপরে একটু কয়েক সেকেন্ড ক্লিক দিয়ে ধরে রাখবেন। তারপরে এই যে কপি লেখাটা অপশনটা আছে না, এই যে কপিতে ক্লিক দিবেন। মানে এই লিঙ্কটা কপি করে নিলে আপনাদের এই মনে করেন লিঙ্ক ক্রিয়েট করার কাজ শেষ। এখন মূলত আপনাদের এখন এই লিঙ্কটাই টুইটার দিয়ে ভেরিফাই করা লাগবে। তো সেক্ষেত্রে এখন আপনাদের সর্বপ্রথম যাওয়া লাগবে হলো মিনিমাইজ করে এই যে আমাদের এখানে এই যে কিউই যে ব্রাউজারটা আছে এই কিউই ব্রাউজারে ঢুকবো আমি। ঢোকার পর এইখানে যাওয়া কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আপনার এই যে এইখানে যে সার্চ বারটা আছে এই সার্চ বারে ক্লিক দিয়ে এইখানে লিঙ্কটা পেস্ট করে দিব, যে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম। মানে ওখান থেকে ওই দুটো লিঙ্ক থেকে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করে নিলাম, মানে যে লিঙ্কটা দিয়ে আমি মূলত সবসময় কাজ করব। এই লিঙ্কটা ক্রিয়েট করার পর এখানে সার্চ বারে সার্চ দিয়ে যে গোতে ক্লিক দিব, মানে এখানে মূলত লিঙ্কটা সার্চ দিব। এখানে লিঙ্কটা সার্চ দেওয়ার পর সরাসরি আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন।
এই যে এখানে আসার পর এই যে এখানে আমার ইআই অ্যাকাউন্ট নেম শো করতেছে এই যে এইখানে, আর এখানে এই যে টিক মার্ক করে দিয়ে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। অ্যাকাউন্ট লগ ইনের কাজ শেষ। এখন আমি মিনিমাইজ করে এটা এরকম করে রেখে যাব হলো টোন কিপারে। এই টোন কিপার যে অ্যাপসটা আছে এই টোন কিপারে যাব। যাওয়ার পর এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নেওয়ার জন্য এই যে এখানে যে উপরে যে ওয়ালেট লেখাটা আছে না, এই ওয়ালেট লেখাটার উপরে একটা ক্লিক দিব। দেওয়ার পরে যে অ্যাড ওয়ালেটে একটা ক্লিক দিব। তারপর নিউ ওয়ালেটে একটা ক্লিক দিব। তারপরে যে এখানে যদি লেটার করে দেন, লেটার করে এই যে এখানে সাইড দেখেন লেটারে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউয়ে ক্লিক দিবেন। দেওয়ার পর মানে আপনাদের ইচ্ছা মতো মানে নির্দিষ্ট একটা পাসওয়ার্ড সবসময় দিবেন। যেমন আমি সবসময় দিই 2583 দিলাম। আমার এটা নিয়ে গেলে একটু ওয়েট করেন। এই যে আমার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলো। এখন আমার ওয়ালেট ক্রিয়েটের কাজ শেষ। এখন এটা মিনিমাইজ করে রেখে আমি আবার ওই কিউই যে ব্রাউজারটা মিনিমাইজ করে রেখে এসেছিলাম এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পর এখন আমার হলো টাস্কগুলো কমপ্লিট করা লাগবে। তো আমার মূলত কাজ হলো এই যে টাস্কগুলো আছে, যেমন এই যে 1টা 2টা 3টা 4টা এরকম টোটাল 15টা টাস্ক আছে। 45টা টাস্ক মানে 15টা কাজের মানে এই ইয়ার ভিতরে আপনার 45টা টাস্ক আছে। তো আমরা প্রথমে এই টাস্ক কমপ্লিট করার জন্য এই যে ইউএসডিটি 1250 ইউএসডিটি আছে এটাতে একটা ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করার পরে এই যে এখানে দেখেন কানেক্ট টু টোন স্পেস, এই যে কানেক্ট টু টোন স্পেস যে লেখাটা আছে না, এই যে এটাতে ক্লিক দেবে। কানেক্টে ক্লিক দিব। কানেক্টে ক্লিক দেওয়ার পর এই যে টোন কিপার যে এটা শো করবে এখানে এটা শো করবে, এটাতে ক্লিক দিব একটা। ক্লিক দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর স্ক্রল করে এই দেখেন এই যে সাইন উইথ টোন কিপার, এই টোন কিপারে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর 2-1 সেকেন্ড ওয়েট করব। এখানে কানেক্ট অপশন আসবে। এই যে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড চাবে এই যে 2583, তখন যে পাসওয়ার্ডটা দিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর এই যে আমাদের ওয়ালেট কানেক্টেড। এখান থেকে আপনার ব্যাক স্পেস দিয়ে নিব, ব্যাক নিয়ে নেব, ডাবল ব্যাক দিয়ে নিই। ব্যাক, এখানে ব্যাক দেওয়ার পর দেখবেন যে ওইটা ভেরিফাই হয়ে গেছে। এই দেখেন এই যে এখানে আমাদের 2 পয়েন্ট পাইলাম। ঠিক আছে, তো এইভাবে 2 পয়েন্ট পাওয়ার পর মনে করেন মূলত আমাদের টাস্কটা হলো এই যে এখানে 2 পয়েন্ট যে পাইলাম না, এই দেখেন এখানে দেখেন এই যে উপরে এই যে পয়েন্টের জায়গায় এই যে এখানে যে পয়েন্টটা লেখা আছে না, এইখানে এই যে এই টোটাল আপনার এই টাস্কগুলো যদি আপনার এই যে এর ভিতরেও টাস্ক আছে, এই যে এটার ভিতরেও টাস্ক আছে, এটার ভিতরেও টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করলে টোটাল আপনার এখানে প্রায় পয়েন্ট হবে হলো 45 থেকে 46 পয়েন্ট। এখন 45 থেকে 46 পয়েন্ট আপনার লাগবে। তো আপনি এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে 46 পয়েন্ট যখন হবে তখন আপনি আমার এই যে এইখানে যে উপরে যে আইডিটা আছে এই যে আইডিটা এটা থেকে চাপ দিয়ে মনে করেন যে মানে এই আইডিটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এইখানে যে এই যে অ্যাড্রেসটা শো করতেছে না, এটা কপি করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন, কাজ শেষ। এখন চলুন আপনাদেরকে টাস্কগুলো একটু ভেরিফাই করে করা দেখাই। ভেরিফাইয়ের যে মেথডটা আছে ওটা আপনাদেরকে শেখাই। তো আপনার মূলত এই যে এই টাস্ক ভেরিফাইয়ের জন্য এই ইয়াতে ঢুকবেন। তখন তো একটা টাস্ক ভেরিফাই করছি, তো এখন সেকেন্ড টাস্ক ভেরিফাই করব। তো সেকেন্ড টাস্কে আসছে হলো আপনার এই যে টেলিগ্রাম অ্যাপস। তো এইখানে গোতে ক্লিক দিব। গোতে ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা যেহেতু এয়ারটেল নাইসগ্রামে আছে, তো সেহেতু আমরা এই নাইসগ্রামের ভিতরেই মানে নাইসগ্রামে সিলেক্ট করে দেবো। নাইসগ্রামে সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে স্টার্ট বাটনটা আছে এই স্টার্ট বাটনে একটা ক্লিক দিব। তারপরে যে মিনি অ্যাপ এটাও স্টার্ট দিব। এটা স্টার্ট দেওয়ার পর একটু কিছুক্ষণ ওয়েট করবো, কয়েক সেকেন্ডের ভিতরে এটা নিয়ে নিবে। এটা স্টার্ট দেওয়ার পরে যে এখানে ক্লোজ করে দিয়ে যে স্টার্ট এক্সেপ্টিং এটা দিয়ে ব্যাক স্পেস দিয়ে দেবো। মূলত আমাদের কাজ শেষ। আমাদের মূলত স্টার্ট করতে বলছিল, বাট আমরা একটু এক্সট্রা করলাম যাতে দ্রুত ভেরিফাই হয়ে যায়। এই যে এখানে দেখেন এখানে তখন গো হবে না, এই যে সাইডের 3 ডট এই যে মেনুটা আছে এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে এই যে রিফ্রেশ যে বাটনটা আছে এই রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন। রিফ্রেশ বাটনে ক্লিক দিয়ে দেখবেন যে আপনাদের এই পয়েন্টটাও যোগ হয়ে গেলো। এখন দেখেন আপনাদের মেইন ব্যালেন্সে 4 পয়েন্ট যুক্ত হয়ে গেল। বুঝতে পারছেন? একটু আগে 2 ছিল, এখন 4 হলো। এখানে এরকম করে টাস্কগুলো কমপ্লিট করে করে আপনাদেরকে টোটাল 45 পয়েন্ট করতে হবে। বুঝতে পারছেন? তো এখান থেকে ব্যাক দিই না, তো এখান থেকে নিচে গিয়ে আপনার
এই টাস্কে ঢুকি। এখন আপনার এই দুটো টাস্ক মূলত গেল, কাজ শেষ। এখন মূলত আপনার এই টাস্কগুলো, নিচের টাস্কগুলো যা আছে এগুলোর জন্য আপনার টুইটার অ্যাকাউন্ট লাগবে। তো এখন আমরা টুইটার অ্যাকাউন্ট কীভাবে খোলা লাগে সেটা এখন আমরা দেখব। তো টুইটার খোলার জন্য প্রথমে আমাদেরকে এই একটা টুইটার খুলতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে প্লাস আইকনটা আছে, আমাদের এটা এরকমই থাকবে, মিনিমাইজ থাকবে। আমরা এখন এখানে প্লাস বাটন দিয়ে আরেকটা ট্যাব নিব। এখানে নিউ ট্যাবে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে নতুন একটা ট্যাব আমাদের ওপেন হয়ে গেল। তো এখানে আমরা প্রথমে টুইটার খোলার জন্য তো মেইল লাগবে। তো মেইল আমরা কীভাবে নেব? মেইল হলো নেওয়ার জন্য আমরা প্রথমে এখানে INBOXES ইনবক্সেস লিখে সার্চ করব। ইনবক্সেস লিখে সার্চ করার পরে যে এখানে যে ইনবক্সেসের যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পর গেট মাই ফার্স্ট ইনবক্সেস এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে একটু সরাবো, এইদিকে ডান দিকে সরাবো, এই যে এই লেখাটা আছে না, এই লেখাটার উপরে মানে এই তীর চিহ্নটা, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা সিলেক্ট করবো হলো ফাইবার মেইল যেটা আছে না, এই ফাইবার মেইলটা সিলেক্ট করে দিব। আর এখানে হলো মেইল নেম লিখতে বলছে, আমরা হিজিবিজি যে কোনো ইচ্ছা, যার যা ইচ্ছা এরকমভাবে লিখে দিব। ধরেন একটু স্পেস ভুল হয়ে গেল, এরকম করে দিয়ে একটু দিয়ে আমরা এখানে এই যে অ্যাড ইনবক্স যে লেখাটা আছে, অ্যাড ইনবক্সে ক্লিক দিব। অ্যাড ইনবক্সে ক্লিক দেওয়া আমাদের মেইলটা ক্রিয়েট হয়ে গেলো। তখন এই যে ক্লিক টু কপি, এই ক্লিক টু কপিতে ক্লিক দেবো। আমরা কিন্তু এটা কাজ যতক্ষণ পর্যন্ত টুইটারের কাজ শেষ না হবে, মানে আমাদের ওই এই আপনার কি বলি, যে এইখানে যে টাস্কগুলো আছে আমাদেরকে দেখাই। এইখানে যে এই যে টাস্কগুলো আছে, টুইটার যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো যতক্ষণ পর্যন্ত সবগুলো টাস্ক, মানে এই যে এক এক করে সবগুলো যতক্ষণ পর্যন্ত ভেরিফাই হয় না, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইনবক্সেস মেইলটা কখনো এই যে ক্লোজ করে দিব না, এটা এরকমভাবেই রেখে দিব। বুঝতে পারছেন? তো এইখান থেকে মেইল নেওয়ার পর আমরা এখন আরেকটা নিউ ট্যাব নিচ্ছি। এই ইনবক্সেস একটা থাকলো, একটা হলো আমার টুইটারের কাজ করার জন্য থাকলো। এখন নিউ আরেকটা ট্যাব নেব। নিউ ট্যাব নিয়ে এখন আমরা টুইটার খুলব। যেভাবে পারেন, যেখান থেকে ইচ্ছা পারেন টুইটার খুলবেন। TWI এই টুইটার। মূলত আমরা এখানে টুইটার খুলব। টুইটার খোলার জন্য একটু ওয়েট করেন। এই যে টুইটারে ঢুকবো, টুইটারের ওয়েবসাইটের থেকে টুইটারে ঢুকবো। টুইটারে ঢোকার পর টুইটারটা সাইন আপ করবো। একটু ওয়েট করেন। এখানে এই যে টুইটারে ঢোকার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিব। এখন এখানে আপনার ইচ্ছা মতো একটি নাম দিবেন, ঠিক আছে? আমি আপনার ইচ্ছা মতো আপনার নাম দিবেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি নাম দেবেন। এইখানে যে ইমেল যে অপশনটা আছে, এখানে আপনার ইমেলটা বসাবেন। এই যে ইমেলটা কপি করে নিলেন, ওটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থের জায়গায় গিয়ে ডেট অফ বার্থ একটু বা জানেন তো, ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যেরকম ডেট অফ বার্থ দেওয়া লাগে, 2095, 1995, 99 এরকম। এদিকে ডেটটা একটু চেঞ্জ করে দিয়ে এই যে সেট যে অপশন, সেটে ক্লিক দিবেন। আপনার ডেট অফ বার্থটা সেট হয়ে গেলে এখন নেক্সটে ক্লিক দিবেন। এই যে অথরাইজ এটাতে ক্লিক দিবেন। এখন আপনার এই ক্যাপচার ভেরিফাই করা লাগবে। এখানে আছে হলো 5, আমার এখানে স্টোনও লাগবে 5। তো আমরা এই যে চিহ্নটা এটাতে ক্লিক দিয়ে চেঞ্জ করে দেখবো। এই যে এখন আসলো 5টা, এই যে 5টা মিলে গেছে, 3, 4, 5। এখন এখানে সাবমিটে ক্লিক দিব। 1 ডান। এখন এই যে এখানে স্টোন লাগবে হলো 7টা, এখানে আছে 7, এখানে 7 লাগবে। তো একটু সরাসরি দেখি আমরা, এখানে হলো 3, 6টা আছে, এখানে হলো 4টা, 3টা, 6টা, এই যে 3, 6, 7, এই যে এখানে 7টা আছে। এটাতে সাবমিট দেব। এই দেখেন, এটা আমার ভেরিফাই হয়ে গেল। এখন কোড চলে যাবে। এই দেখেন, এখানে চাচ্ছে হলো এই যে ইমেলটা আমরা করছি, এই যে ইমেলটাতে একটা কোড চলে গেছে। এখন এই কোডটা কীভাবে পাবো? এই যে আমরা মিনিমাইজ করে রাখছিলাম না প্লাস আইকন দিয়ে, এই যে 3 নামে যে অপশনটা আছে, এইখানে চাপ দিলে আমরা পেয়ে যাব। এই 3তে ক্লিক দিলাম। 3তে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখেন, এই যে ইমেলের যে লেখাটা, ভুল করে ক্রস করে দিবেন না। এখানে এই যে ইমেলের যে অপশনটা, এখানে একটা ক্লিক দিবেন। একটু ধৈর্য ধরেন, এই যে এখানে দেখেন লোড নিচ্ছে। আমরা একটা রিফ্রেশ করি।
একটু রিফ্রেশ করি, একটু ওয়েট করি। একটু রিফ্রেশ করি। তো এই দেখেন আমাদের এই ইনবক্সের ভিতরে কোড চলে আসছে 038602, 038602। তো এখান থেকে আমরা এখন কোডটা নিয়ে গিয়ে বসাবো 038602। এখানে আমাদের কোডটা বসানো হয়ে গেছে। এখানে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু ব্যাক দেবো। এখানে পাসওয়ার্ড সেট করবো। আমি সবসময় একটা বেস্ট পাসওয়ার্ড বলি, OPPO900 আমি এটা সবসময় নিজে দিয়ে থাকি, OPPO900। আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন। সবসময় পাসওয়ার্ড একটাই দেওয়ার ট্রাই করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার মতো একটা সুন্দর পাসওয়ার্ড দিলাম, দিয়ে সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দেওয়ার পর পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। মেবি আবার পাসওয়ার্ড দেওয়া লাগবে, একটু ওয়েট করুন। তো সাইন আপ হওয়ার পর এই যে এখানে এই অপশনটা যখন চলে আসবে তখন এটা কেটে দিয়ে এই যে স্কিপ ফর নাও করার পর একটু ওয়েট করবেন। করার পর এই যে ইউজার নেমটা একটু কপি করে নেবেন আপনারা কষ্ট করে। এই ইউজার নেমটা কপি করে নেওয়ার পর স্কিপ নাও, এই কেন কপি করবেন এটা আমি বলে দিব এখন। এই যে স্কিপ নাও সব স্কিপ করে করে যাবেন। তারপর এখানে এগুলো যা আছে সব এগুলো কয়েকটা যা ইচ্ছা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিবেন। করার পর এখানে নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে ডোন্ট মিস দেখাবে। এখানে ইভেন্টে একটা চ্যানেলে ফলো দিবেন, দিলে নেক্সট অপশনটা এনাবেল হয়ে যাবে। এই দেখেন একটা ফলো দিয়েছি, নেক্সট এনাবেল হয়ে গেল। এখন নেক্সটে ক্লিক দিবেন। আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আমরা কি করব, এখন একটু ওয়েট করেন, এটা এখানে লগ ইন হয়ে যাক। লগ ইন হয়ে গেল। এখানে লগ ইন হয়ে যাওয়ার পর এখন এটার কাছে এখন আমরা এই টুইটার অ্যাকাউন্টটা আপনার এই মেইন যে টুইটার অ্যাপস এটাতে লগ ইন করে রাখা লাগবে। এই যে টুইটার অ্যাপ লগ ইন করতে হবে। তো আপনাদেরকে বলছিলাম যে ওই আপনার ইউজার নেমটা কেন কপি করে নেওয়া লাগবে। এই যে স্বামীর যে ইউজার নেমটা আমি কপি করে নিলাম না, এটা কেন নেওয়া লাগবে এখন দেখাচ্ছি এটার কাজটা। একটু ওয়েট করেন। এই দেখেন এই যে এখানে এই যে ইউজার নেমটা এখন এখানে পেস্ট করে দিব। এই যে স্বামীর যে ইউজার নেমটা কপি করে নিয়েছিলাম না, ইউজার নেমটা কপি করে দিব, নেক্সট দিয়ে দিব। আর পাসওয়ার্ড বলছিলাম সবসময় একই দিতে, তাহলে সবসময় ইজি হবে। তাহলে মনে করেন পাসওয়ার্ডটা একই দিলে একটু ইজি হবে। OPPO900 গিয়ে এখন এই যে এটা এখন আমি লগ ইন করে নিব টুইটারটা। একটু ওয়েট করেন, লগ ইন হচ্ছে এটা। আমার ফোনের স্টোরেজ একটু কম, তো যে কারণে ফোনটা একটু হ্যাং এবং স্লো করতেছে। একটু ওয়েট করেন। এই যে দেখেন আমাদের টুইটারটা এখন এখানে লগ ইন হয়ে যাচ্ছে। আমাদের টুইটারটা এখানে আপাতত লগ ইন হয়ে গেছে। এই দেখেন টুইটার লগ ইন হয়ে গেছে আমাদের। তো টুইটার লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলা থেকে টুইটার কীভাবে খুলবো এবং মেইলটা কীভাবে রাখবো, মেইলটা রাখারও একটা প্রয়োজনীয়তা, সেটা আমি পরে বলবো এখন। তো টুইটার খোলার কাজ শেষ। এখন আমরা টাস্ক ভেরিফাইয়ের জন্য এই যে ব্রাউজার কিউই ব্রাউজার যে আছে, কিউই ব্রাউজারে আসলাম। আসার পরে এই যে 3 লেখা যেটা আছে, এই 3-তে ক্লিক দিব। ফোন প্রচণ্ড হ্যাং করতেছে আপনার। আমার স্টোরেজ কম, তো যে কারণে একটু ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, এখন এই যে প্রথম যে কাজ টাস্ক মানে আমি মিনিমাইজ করে রাখছিলাম, এটাতে একটা ক্লিক দিব। একটু ধৈর্য ধরেন সবাই। এখন এখানে আসার পরে এই যে আমরা 2টা টাস্ক তো ভেরিফাই করছি। এখন এই যে থার্ড টাস্ক ভেরিফাই করার জন্য এই দেখেন এখানে যে মিনিট যে অপশনটা আছে, এখানে যখন 44 মিনিট মানে 5-7 সেকেন্ড হবে, তখন আপনারা টাস্কে এই যে এই লিঙ্কটাতে ক্লিক দিবেন। এই যে টুইটার এই লিঙ্কটাতে ক্লিক দিবেন, বুঝতে পারছেন? এখন এই লিঙ্কটাতে ক্লিক দিই আমি। এই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর সবসময় আমি টাস্কটা আমি নিজেই ভেরিফাই করি। আই অ্যাম হিউম্যান।
এটাতে ক্লিক দিবেন, দিয়ে আপনি এই যে ক্যাপচারগুলো ফিল আপ করতে হবে। এটা তো বোঝা যাচ্ছে না, যে কারণে আমি স্কিপ করে এই যে এটাতে ক্লিক দিব, স্কিপ করবো এই ক্যাপচারটা। এখন এখানে যাচ্ছে হলো কারের আপনার চাকা দেখাচ্ছে একটা, যেহেতু কারের মতো লাগতেছে, এই যে আমরা এই বাসগুলো সিলেক্ট করে দিই, দিয়ে নেক্সট করে দিব। আবার এই বাসটা সিলেক্ট করে দিব, এই বাসগুলো সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিব, আই এম নট হিউম্যান। তো এটা হওয়ার পরে যে কানেক্ট এক্স, এটাতে ক্লিক দিব। এই যে এখানে অথরাইজ যে অ্যাপস আছে, এটাতে ক্লিক দিব, অথরাইজ অ্যাপসে ক্লিক দেওয়ার পর আমাদের সরাসরি টুইটারের সঙ্গে এই ইভেন্টের টুইটারের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে। ধৈর্য ধরেন, আমার এখানে ব্যাক হয়ে আসলো। এখন আবার আমরা আবার ট্রাই করব। এখন সরাসরি দেখেন আপনার এই টুইটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এটা। এখানে ঢোকার পর আপনার যখন ঢোকার পর এখানে আমাকে বলছে ফলো করতে, এই চ্যানেলটা ফলো করে দিব। চ্যানেলটা ফলো করে দিয়ে একটু স্ক্রল করব, যে 1 সেকেন্ড থাকবো। এখন এই যে 46 পেজে আমি কিন্তু 3-4 সেকেন্ড যখন হয়েছে, তখনই কিন্তু আমি ফলোতে মানে এই লিঙ্কে ক্লিক দিছি। আপনারাও এই টাইম দেখে 46 পেজে যখন 10-12 সেকেন্ড হবে, তখন এই ফলোতে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসবেন, আর ডাবল ব্যাক দিবেন, মানে একবার ব্যাক দিবেন আবার পুনরায় ব্যাক দিবেন, ডাবল ব্যাক দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এই যে সেকেন্ড যে রিটুইট যেটা আছে, এখানে আমাদের রিটুইট পোস্ট করতে হবে। তো এই লিঙ্কটাতে ক্লিক দিই, রিটুইটে ক্লিক দিই। একটু ওয়েট করবেন। এই যে রিপোস্টে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে রিপোস্ট হয়ে গেছে, এটা রিপোস্ট করলেন, এখানে লাভ ক্লিক দিবেন, দিয়ে বের হয়ে আসবেন। ডাবল ব্যাক দিবেন সবসময়, ডাবল ব্যাক দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে এই যে এখানে যে ভেরিফাই যে লেখাটা আছে না, এই ভেরিফাই দুটোতে ক্লিক দিবেন। এই যে 47 সেকেন্ডে দুটো ভেরিফাই ক্লিক দিলাম, দুটো ভেরিফাই হয়ে গেল। এখন আবার সেম প্রসেসে এই টেলিগ্রাম ভেরিফাই, একটু ওয়েট করবেন। আপনার অ্যাকাউন্টটা আছে হলো নাইসগ্রামে, নাইসগ্রাম সিলেক্ট করে দিয়ে নাইসগ্রামে আসবে। নাইসগ্রামে আসার পর এইখানে আপনার আসার পর এই যে আপনার চ্যানেলটাতে নিয়ে আসলো, এই যে ওখান থেকে চ্যানেল ফলো করতে বলছে, এখানে এসে একটা রিয়েক্ট দিবেন, রিয়েক্ট দিয়ে একটু স্ক্রল করে বের হয়ে আসবেন, ব্যাক দিয়ে আসবেন। ব্যাক স্পেস দিয়ে এসে আপনি মনে করেন এই যে ভেরিফাই যে অপশনটা, এই ভেরিফাইতে ক্লিক দিবেন। এই দেখেন আমার এটাও ভেরিফাই হয়ে গেল। এখন ব্যাক দিয়ে আসি, দেখেন এই যে প্রথম যে যে টাস্কটা ছিল, এটার টাস্কের যে 4-5টা টাস্ক ছিল, ওটা কমপ্লিট। বের হয়ে আসি, একটু ঝামেলা করতেছে। যখনই দেখেন ব্যাক দেওয়ার পরে এরকম চলে আসছে, তখন কি করবেন, এইখানে যে ট্যাবটাতে ক্লিক দিয়ে আপনার যে লিঙ্কটা বানাইছিলেন না, এই লিঙ্কটা কিন্তু আমরা বানাইছিলাম। একটু ওয়েট করেন, দাঁড়ান, কোন লিঙ্কটা বানাইছি, এটা না, এই লিঙ্কটা বানাইছি। কিন্তু এই যে প্রথমে যে দুটো লিঙ্ক ছিল, এই দুটা তার মানে যেটা আপনাদেরকে আমি ইনবক্সে দিব। তারপরে এই যে লিঙ্কটা যে বানাই নিলাম এই দুটো লিঙ্ক থেকে, এই যে এটাতে ক্লিক দিয়ে আবার পুনরায় সার্চ করবো, এই যে গোতে ক্লিক দিব, আবার পুনরায় অ্যাকাউন্টটা লগ ইন হয়ে আসবে। একটু ওয়েট করেন, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। হোক, যেহেতু শেখাচ্ছি আমি, সেক্ষেত্রে একটু ভিডিওটা যদি কষ্ট করে দেখেন তাহলে উপকার হবে। আমাদের এই যে ফার্স্ট লিঙ্কের কিন্তু কাজ শেষ, দেখেন সবগুলো ভেরিফাই হয়ে গেছে। এই দেখেন সবগুলো টোটাল ভেরিফাই, সব এগুলো এই যে ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে ব্যাক দিয়ে এসে দেখে দেখেন পয়েন্ট আমাদের এখানে যোগ হয়েছে। দেখেন তখন ছিল কত, 4 পয়েন্ট, আর এখানে দেখেন আরও 3 পয়েন্ট যোগ হয়ে টোটাল 7 পয়েন্ট যোগ হয়ে গেল। এভাবে সেম প্রসেসে আবার এই যে সেকেন্ড যে আপনার এই যে ট্রোন সোসাইটি, এই যে সেকেন্ড ইয়েটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে একটু স্ক্রল করে আসবেন, এই যে ফলো, এবার বলছে প্রথমে বলছে ফলো করতে, একটু ক্লিক দিয়ে সরাসরি আপনার এই টুইটার থেকে আপনার এখানে ফলোতে নিয়ে যাবে। এই যে দেখেন এই ফলোতে ক্লিক দিবেন,
ফলোতে ক্লিক দিয়ে একটু স্ক্রল করলেন, করার পর বের হয়ে ব্যাক দিলেন, ব্যাক দিয়ে ডাবল ব্যাক দিবেন, মানে একবার ব্যাক দিলে খেয়াল থাকে না, ডাবল ব্যাক দিয়ে বের হয়ে আসলে আমিও তো নতুন, তারপরে যে রিটুইটে ক্লিক দিবেন, রিটুইটে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে রিটুইট রিপোস্ট করাবে, রিটুইটে যে রিপোস্টে ক্লিক দিবেন, এই যে রিপোস্টে ক্লিক দিবেন, এখানে একটা লাভ রেট দিবেন, বের হয়ে আসবেন, ব্যাক স্পেস দেন, ডাবল ব্যাক দিবেন, মানে ডাবল ব্যাক দিয়ে বের হয়ে আসবেন। যদি কখনো বের হয়ে যান তখন এই যে বলেই দিলাম ওই লিঙ্কটা আবার সার্চ দিয়ে ইয়া করবেন, আসার পরে যে এখানে ভেরিফাই দুটাতে ক্লিক দিবেন, এই দেখেন আপনার 2টা পয়েন্ট ভেরিফাই হয়ে গেল। এরকম যত দ্রুত পারেন, মানে সবসময় ট্রাই করবেন যে টাইম দেখে কাজ করার। এই দেখেন আমার এখানে 9 পয়েন্ট হয়ে গেল। আবার এখন আমি আরেকটা, এখন 3 নাম্বার যে টাস্কটা আছে, এই যে টোন সোসাইটি কিন্তু করলাম, এবার এই যে এয়ারড্রপ যে এটা আছে এটাতে ক্লিক দিব, এয়ারড্রপে ক্লিক দিয়ে এই যে এখানে দেখেন এখন এই যে 45 সেকেন্ড চলতেছে, কিন্তু এখন আমি এই টাস্কটা ওপেন করবো না, একটু ওয়েট করব। যখন এখানে দেখবেন যে আপনার 51 মানে 53 সেকেন্ড চলতেছে, সেকেন্ডটা টাইম মানে মেনটেন করে কাজ করতে হবে। তো এখানে দেখেন এই যখন এই যে 1 মিনিট হয়ে গেলো, আমি এই যে লিঙ্কটাতে ক্লিক দিলাম, ফলোতে ক্লিক দিলাম, এখন 3-4 সেকেন্ড থাকা অবস্থায়, মানে 51 বেজে 3-4 সেকেন্ড থাকা অবস্থায়, মানে আপনার 1 মিনিটের পরে যে সেকেন্ড, মানে শুরু সেকেন্ডগুলো অবস্থা, মানে 3-4 সেকেন্ড থাকা অবস্থায় ক্লিক দিবেন। তো এখানে এখন ফলোতে ক্লিক দিব, ফলোতে ক্লিক দিয়ে একটু স্ক্রল করি, করে আবার ব্যাক স্পেস দিয়ে বের হয়ে আসলাম, ডাবল ব্যাক দিয়ে মানে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর এখন এই যে আবার এই যে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রিপশন এটাতে ক্লিক দিব, মানে আপনি সবসময় ট্রাই করবেন 1 মিনিটের ভিতরে যদি আপনি 2টা টাস্ক করতে পারেন তাহলে তো হইলই। এখন এই যে আপনার এই নাইসগ্রাম সিলেক্ট করে দিবেন, কারণ আমাদের তো অ্যাকাউন্ট আমরা নাইসগ্রামে রাখছি, নাইসগ্রামে রাখলেই মূলত কাজ করে রিল্যাক্সে কাজ করা যায়। এই যে যখন এটাতে আসলো, এখন এই এখানে একটা লাইক টাইক দিলাম, একটু স্ক্রল করলাম, করে ব্যাক স্পেস, ডাবল ব্যাক স্পেস, মানে ডাবল ব্যাক স্পেস দিলেই এখানে চলে আর 57 সেকেন্ড চলতেছে, এখন ক্লিক দেবো না। এই যখনই 52 বেজে 1 2 3 4 সেকেন্ড হবে, তখন এখানে এই যে দুটাতে ক্লিক দিব, দেখেন সুন্দর মতো দুটাই ভেরিফাই হয়ে যাবে। এই যেন আমার পয়েন্ট যোগ হয়ে গেছে, বুঝতে পারছেন? মূলত কাজটা এইভাবেই মনে করেন, আপনি যত দ্রুত করতে পারবেন, ফাস্ট করা যায়, অনেক ফাস্ট করা যায়। আপনি সর্বোচ্চ 10-12-15 মিনিটের ভিতরে এটা অনেক দ্রুত করতে পারেন। আমি আপনাদেরকে বারবার ঘুরে দেখাচ্ছি তো, যে কারণে ঝামেলা চাই। দেখেন এখানে আমার পয়েন্ট যোগ হলো 11, এখানে যখন 45 পয়েন্ট হবে, এভাবে এই যে পুনরায় এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এখন আমি এই যে এই টাস্কটা করব, এভাবে টাস্কগুলো কমপ্লিট করার পর এখানে যখন আপনার পয়েন্ট হবে 45, তখন সুন্দর মতো এসে এই যে আপনার এই আইডিতে একটা ক্লিক দিবেন, এই যে এইখানে যে আইডিটা আছে, আমি আবার দেখাচ্ছি, এই যে আইডিটা শো করতেছে না, এই আইডিটাতে একটা ক্লিক দিবেন, সিম্পল ক্লিক দেওয়ার পর এই যে লিঙ্কটা আসতেছে না, এটাতে কিন্তু এই লিঙ্কটা, সরি, এইখানে তো এই যে লিঙ্কটা আছে, এটাতে চাপ দিয়ে ধরে এই যে কপি যে অপশনটা আছে না, এই কপিতে ক্লিক দিবেন, কপি করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিয়ে রাখবেন, কাজ শেষ। এটাই মূলত এই ইভেন্টের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।